বিশ্বজননী তার সন্তানদের জন্য যুগ যুগান্তর ধরে রেখে গেছেন মহামূল্যবান কিছু বাণী। তিনি বলেছেন, আমি 17 মা, অ17 মা। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মে তয়োর শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে মার সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দ, তাঁরই কিছু কথা যা মাকে উদ্দেশ্য করে বলেছিলেন, সেই নিয়ে ছোট্ট ভিডিও। একদিন নরেন এসে বললে, মা, এই 108টি বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই একদিন। বেলুড়েও কেমন ছিনু, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকত। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছে করেছিল। আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। মঠের নতুন জমি কেনা হলে পর নরেন একদিন আমাকে নিয়ে জমি চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে। বললে, মা, তুমি আপনার জায়গা আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। আর এই বাড়িটি অর্থাৎ উদ্বোধন যে হলো, এই 4 কাঠা জমি কেদার দাস দিয়েছিল। কে জানে, সব ঠাকুরেরই ইচ্ছা, বললেন মা। নরেন আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গিয়ে ঘুষুরির বাড়িতে বলেছিলেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব কাজ করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তাঁর তা ঠিক করা আছে। তবে ঠিক যদি কেউ ওর ওপর ভার দেয়, উনি তা ঠিক করে দেবেন। ঠাকুরকে ছেলেরা সব বিড়ে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠ যখন ওরা ছিল, তখন আহা নিরঞ্জনটন, ওরা সব কতদিন আতপেটা খেয়ে ধ্যান জব নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করলো, আচ্ছা, আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কিনা। ভক্তিতেই মুক্তি, আর আমাদের সকলেরই সেটা কাম্য। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি বিনম্র প্রণাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।